আমি তোমাকে প্রণাম করিব দয়াল গুরু। আমি তোমাকে প্রণাম করি। ওই আমি তোমাকে প্রণাম আমি করিবা গুরু। আমি তোমাকে প্রণাম করি। তোমাকে প্রণাম করিব দয়াল গুরু। আমি তোমাকে প্রণাম করি। ওহ আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু। আমি তোমাকে প্রণাম করি। ওই আমি অধম কাঙ্গালে তোমায় ডাকি বারে বারে। ও গুরু গো অবয়তম কাঙ্গালে তোমায় ডাকি বারে বারে। ওই আমায় দাও হে চরণ শরণ তরিবা গুরু। আমায় দাও হে চরণ তরি। ওই আমায় দাও হে চরণ চরিবা দয়াল গুরু। হরে দাও হে চরণ তরি। গুরু গো তুমি বিনে আমার আর কে আছে। ও গুরু গো তুমি বিনে আমার আর কে আছে। ওই আমার মরণ কালে কৃষ্ণ নাম দিতে ওগো তুমি বিনে আমার আর কে আছে। ও গো মরণ কালে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম দিতে গো। অগুরু গো তুমি বিনে আমার আর কে আছে। ওই আমার শেষের দিনে কৃষ্ণ নাম দিতে অগো তুমি বিনে আমার কে আছে। ওগো শেষের দিনে কৃষ্ণ নাম দিতে গো। অগুরু গো তুমি বিনে আমার আর কে আছে। গুরু গো সেদিন এসে আমায় দিও গো দেখা। অগুরু গো সেদিন এসে আমায় দিও গো দেখা। ও যেদিন আমি ভব পারে দাঁড়াবো একা। ওগো সেদিন এসে আমার
আমায় দিও গো দেখা। ওরে বাবা পারে যে দিন আমি দাঁড়াবো একা, আরে ওরে সেদিন এসে আমায় দিও গো দেখা। ও যেদিন আমি জন্মের মতো আমি হয়ে যাব একা, সেদিন এসে আমায় দিও গো দেখা। ও যেদিন জন্মের মতো আরে আমি হয়ে যাব একা, ও গুরু গো সেদিন এসে আমার দিও গো দেখা। ও সেদিন একবার পারে এসে দাঁড়াইও, ও সেদিন পারে এসে একবার দাঁড়াইও, ও গুরু গো একবার পারে এসে দাঁড়াইও। সেদিন পারে এসো একবার দাঁড়াইও, তোমার শ্রীচরণ তো ওই তরণী নিয়ে একবার পাড়ায় এসে দাঁড়াইও। তোমার সৃজনটা তরণী দিয়ে সবাই প্রেম সে বলুন একবার হরি বল হরি বল। একবার দাঁড়াইও, শ্রীচরণ তো ওই তরণী নিয়ে পাড়ায় এসে দাঁড়াইও। ওরে শ্রীচরণ তো তরণী দিয়ে পারে এসে দাঁড়াইও। ভগত তুমি বিনয় আমার আর কেহ না, ওরে তুমি বিনয় আমার আর কেহ ওরে তুমি বিনয় আমার আর কেহ না। তুমি বিনয় আমার আর কেহ না। কৃষ্ণ নাম দিতে প্রেম দিতে। ওরে তুমি বিনয় আর কেহ না। গুরু জয় 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 দয়া মা। জয় জয় শ্রী গুরু ভগ প্রেম কলপতর। ওরে জয় 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 শ্রী গুরু প্রেম একটু কমবো। কল্পতর। আহারে জয় 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 শ্রী গুরু প্রেম কলপতর। ওরে জয় 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 শ্রী গুরু ওরে প্রেম কল্পতর। দয়াল গুরু আমার কল্পতর। দয়াল গুরু আমার কল্পতর। উপস্থিত সাধুজন কৃষ্ণ ভক্তজন, আপনাদের শ্রী রাতুল চরণে আমি আপনাদের অতি পরিচিত জন। সবাই আপনারা আমাকে চিনেন, আপনাদের অত্র এলাকার আশেপাশে বহুবার কীর্তন করে গিয়েছি। আমার নাম শ্রী বিধুচন্দ্র চন্দ্র। আপনাদের শ্রী রাঙাচরণে আমি কোটি কোটি দণ্ডবোধ জ্ঞাপন করছি আমার দলের পক্ষ থেকে। আজকে ভাগ্যবান ভক্তের স্ত্রী অঙ্গনে মহাপ্রভুর আগমন। শুধু মহাপ্রভু নয়, ৬৪ মহন্ত দ্বাদশ গোপাল অষ্টক বিরাজ ৬ চক্রবর্তী
আউলিয়া গৌলিয়া সকল ভক্তগণদের নিয়ে আমার মহাপ্রভু গতকালকে অধিবাস লগ্নে এসে উপনীত হয়েছে। আজকে হরিনাম সংকীর্তন চলছে অষ্টপ্রহর অষ্টকালীন। এই 8 প্রহর এক দিবা এক নিশি নামলীলায় মাখামাখি চলতেছে, নামলীলা প্রেম বিতরণ চলছে। আর ওই প্রেম বিতরণ করছেন কে? ওই নাম এবং প্রেম বিতরণ করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণং আমাদের গৌরী। আর ওই প্রেম বিতরণে এই মুহূর্তে আমাকে দিয়ে প্রভু নাম মাহাত্ম্য পালাটা পরিবেশন করাবে। প্রভুর কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণায় এই অঙ্গনে দাঁড়িয়েছি। আমার কথায়, আমার বলায়, আমার বাসায় অনেক ভুলভ্রান্তি থাকবে। আপনারা তো বৈষ্ণবজন, একটু আস্তে আস্তে কথা কইন গো, একটু আস্তে আস্তে। বারিন্দাতে যারা আছেন একটু আস্তে। হ্যাঁ, আমার অনেক ভুল ভ্রান্তি হবে তো। সাধুমুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়। তাহলে বৈষ্ণব কারা? বৈষ্ণব তারাই। মহাপ্রভু স্বীকৃতি দিল, যারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া তারে করিবে সম্মান। তাহলে বৈষ্ণব কারা? আপনাদেরকে দেখলেই তো কৃষ্ণ নাম বদনেই আসে, আপনারাই হচ্ছেন বৈষ্ণব। তাই আপনাদের যদি কৃপা হয়ে যায়, আমার প্রতি মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। এখন যে আমরা আস্বাদন করছি যে পদটুকু গুরুবন্ধনা, জয় জয় শ্রী গুরু প্রেম অকল্পতরু, অর্থাৎ এই পদটার অর্থ হলো গুরুদেব হচ্ছেন আমার প্রেমের একটা কল্পতরু, প্রেমের একটা বৃক্ষ। ওই বৃক্ষের ছায়া তলে আমরা যারা আছি, এই কলির জীব, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। আমার মহাপ্রভুই গুরু, গুরুই গৌরাঙ্গ, গৌরাঙ্গই গুরু। একাধারে দুই তত্ত্ব, গুরু কৃষ্ণ একই তত্ত্ব, গুরু গৌরাঙ্গ একই তত্ত্ব, একই আত্মা, একই স্বরূপ। গুরুকে মনুষ্য জ্ঞান করো না গো কবু, গুরুকে কখনোই মানুষ জ্ঞানে ভজন করা যাবে না। আজকে আমরা যার গুণগান কীর্তন করছি, উনি হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান, মানে আরাধনা করে তাকে লাভ করতে হয়। আমার কথাগুলো বোঝা যায় তো মা? কথাগুলো বুঝতে পারতেছেন তো? ক্লিয়ার শোনা যায় তো? আপনারা যদি আমার কথাগুলো ঠিক মতো না বুঝেন, তাহলে আমার কীর্তন করা ওই সময় কাটানোর সমান হয়ে যাবে। আর আমার কথাগুলো যদি আপনারা ঠিক মতো বুঝতে পারেন, তাহলেই নামে প্রেমে মাখামাখি হবে, ভক্তের সাথে ভক্তের আলিঙ্গন হবে, ভক্ত ভগবানের মিলন হবে। কারণ কথাগুলো কৃষ্ণ কথা হবে। হরি বল। আর যে আসরে যে কথা শুনে, যে কৃষ্ণ কথা শুনে যদি একজন ভক্ত নয়নের জল দান করতে পারে কীর্তনে, ওই পালাটা, ওই লীলাটা, ওই কীর্তনটা সার্থক হয়ে যায়। তাহলে আমার লক্ষ্মীবতী মায়েরা গো, আমার ভক্তিমতী আমার মায়েরা, তাই তো আমরা গুরুবন্দনা, গুরুকে কেন স্মরণ করছি? যে গুরু হচ্ছেন আমাদের সেবক ভগবান, মানে সাক্ষাৎ ভগবান, যাকে আমরা সাক্ষাতে পাই। উনাকে মানুষ জ্ঞানে ভজন করা যায় না। আর গুরু কৃপা যদি একবার কোনো ভক্তের প্রতি হয়ে যায়, গুরুদেবের কৃপা লাভ করতে হলে অনেক পরীক্ষা আছে, অনেক অনেক সামনে অনেক বাধা আছে, বিপত্তি আছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রভু, যার নাম ছিল নরা, বলবো কথাটা একটু বলবো আপনাদের অনুমতি হলে একটু বলি, তাহলে আপনারা নীরব হতে হবে। যত নীরব হবেন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতিবাঞ্ছা দেহের মধ্যে এসে প্রবেশ করবে। বিশেষ করে বারিন্দাতে যারা আছেন, একটু আস্তে কথা বলবেন। নরা, যার গুরুদেব হচ্ছেন লোকনাথ গোস্বামী প্রভুপাদ, নরা লোকনাথ গোস্বামী প্রভুপাদের কাছে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দান করুন। গুরুদেব বললেন, নরা রে, আমি দীক্ষা দান করতে পারি নরা, তবে পরীক্ষা আছে বাবা। আগে পরীক্ষা উত্তীর্ণ হও, তারপরে আমি দীক্ষা দান করব, তার আগে নয়। বলে, গুরুদেব কি করতে হবে? এই নাও মাটির কলসি, এই কলসি দিয়ে প্রত্যেকদিন তুমি জল আনবে। সকালবেলা ঘুম থেকে উঠে জল এনে আমার ফুল গাছে জল দেবে, আমার জয় মহাপ্রভু, জয় নিতাই, আমার তুলসী বৃক্ষের মধ্যে জল দেবে, গুরু সেবা করবে, ভক্ত সেবা করবে। তোমার কাজ হলো জল আনা, জল সেবা করা। নরা বলছে, ঠিক আছে গুরুদেব, গুরু আজ্ঞা।
সেটা ধারণ। আমি গুরুদেবের আজ্ঞা আমি হৃদয়ে ধারণ করে নোরা পরের দিন থেকে গুরুর সেবায় লেগে গেল। প্রত্যেক দিন নদীর পাড় থেকে জল এনে গুরুর রাঙা চরণ ধৌত করা, ফুল গাছে জল দেওয়া, তুলসী বৃক্ষে জল দেওয়া, এইভাবে নোরার চলতেছে। আস্তে 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 কথা বলুন আপনারা, রাধে, একটু আস্তে। এইভাবে হই হুল্লা করলে, গন্ডগোল করলে কীর্তন করা যাবে না, কীর্তন আনন্দ হবে না। সময় আমার বেশি সময় নয়, 12টা পর্যন্ত আমার সময় দেওয়া হয়েছে, 12টা পর্যন্ত। তারপরে কিন্তু আবার অবিশ্বাল লীলা, তাই তার আগে আমার কাজগুলোকে তো আস্তে আস্তে শেষ করতে হবে। তাই আপনারা একটু আস্তে নীরবে কথা বলুন, যদি প্রয়োজনীয় কথা থাকে একবার আস্তে কথা বলবেন। সবাই হাত তুলে বলুন একবার হরি বল। সবাই বলুন বলো হরি, প্রাণ ভরে বলুন বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। নোরা এইভাবে জল নিতে নিতে 12 বৎসর পূর্ণ হয়ে গেল। গুরু সেবা করতে করতে 12টা বৎসর যখন পূর্ণ হয়ে গেল, গুরুদেবের কৃপা তখনও হয় না। নোরা রাগে রাগান্বিত হয়ে নদীর পাড়ে গিয়ে জল আনতে গিয়ে মাটির কলসি হাত থেকে রেখে, আস্তে 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 আস্তে, মাটির কলসি হাত থেকে রেখে নদীর পাড়ে রেখে বলছে, আর আমি গুরুর সামনে যাব না, আর আমি গুরুর সামনে যাব না। 12টা বৎসর হয়ে গেল, গুরু কৃপা যখন হলো না, যেদিক দু চোখ চলে যায় ওই দিকে চলে যাব, আর আমি গুরুর কাছে যাব না। কলসি হাত থেকে রেখে নোরা চলে যাচ্ছে। পিছন থেকে কে যেন ডাক দে, নোরা, নোরা, এই নোরা। নোরা পিছন থেকে চেয়ে দেখে কে ডাকে। হঠাৎ করে নয়ন গেল কলসির দিকে। শুদ্ধ ভক্তের পরশে জড়বস্তু কথা বলতে পারে, হরিবল। মাটির কলসি কথা বলছে। অনরা, নোরা রে, বহু ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি, জানিস আমি এমনি এমনি মাটির কলসি হই নাই। কুমার কলসি কারা বানায়? কুমার না, হ্যাঁ, তাদের কাজই হলো মাটির কলসি বানানো, মাটির পাত্র বানানো, এই মাটি দিয়ে যাবতীয় জিনিসপত্র বানানো কুমারের কাজ। আস্তে 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 কুমার প্রথমে আমাকে মাটি এনে ওই মাটিটা উঠানের মধ্যে ফেলে দিয়ে জল ডালিয়া পা দিয়ে মারতে লাগলো, আমাকে নরম কাদামাটি বানালো। আমার পরীক্ষা শুরু। নরারে, আমার জীবনের পরীক্ষা শুরু হয়ে গেল। তারপরে একটা ছাকের মধ্যে ঘুরাইতে ঘুরাইতে তার মধ্যে রেখে দিল। কুমারের হাতের কি নিপুণ কারুকার্য! তার হাত দিয়ে কি যেন এক নিপুণ কারুকার্য করে আমাকে সুন্দর করে একটা মাটির কলসি বানালো। বানিয়ে থামলো না, আরেকটা পরীক্ষা। কঠিন তপ্ত রোদের মধ্যে আমাকে রেখে দিল শুকানোর জন্য। হরিহর, সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত রুদ্রের মধ্যে আমাকে শুকিয়ে, সামনে যে আমার আরো কঠিন পরীক্ষা বাকি সেটা আমি ভুলে গেছি, সেটা আমি জানি না। আগুন প্রজ্বলিত করে ওই আগুনের মধ্যে আমাকে রেখে দিল, ফেলে দিল। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে লাল হয়ে হলাম আমি মাটির কলসি। তারপরে কুমারের মাথায় করে আরো কয়েকটা কলসির সাথে আমি হাঁটে গেলাম। দাদার একটু আস্তে কথা কওয়া যায় না? একটু আস্তে। তারপরে সকাল থেকে বিকাল হয়ে গেল, আমার সাথী আরো কলসি সবাই বিক্রি হয়ে গেল, কিন্তু আমার আর কেউ পছন্দ করে না, আমাকে আর কেউ পছন্দ করে না। এমন সময় গুরুদেব লোকনাথ গোস্বামী প্রভুপাদ বাজারে এসে আমাকে দেখে কি জানি কি মায়া হলো, হাতে নিল,
আমার অন্তিম পরীক্ষাটা যে বাকি আমার গুরুদেবের হাতে গিয়ে বুঝতে পেলাম। হাতে নিয়েই ঠাস ঠাস করে আমাকে বাড়ি দিল। এটা দেওয়ার কারণ কি বুঝতে পেরেছেন? টুটা কিনা, ভাঙা কিনা, ফাটা কিনা, এরকমও। হ্যাঁ, এটা বুঝার জন্য ঠাস ঠাস করে বাড়ি দিল। তারপরে গুরুদেবের কি জানো কি মায়া হলো, আমাকে সঙ্গে করে বাড়ি দিল। পরের দিন তোমার সঙ্গ আমাকে দিল। বড় সুখে দিনে যাইতেছিল। 12টা বৎসর থেকে তোমার মতো তোমার সঙ্গ ধরে আমিও গুরুর চরণ সেবা করতেছিলাম। কিন্তু আজকে যে তুমি আমাকে নদীর পাড়ে ফেলে দিয়ে যাচ্ছ, রেখে যদি যেতেই হয় আমারে গুরুর চরণে রেখে যাও। নিতাই গৌর হরিবল। দাও দাও, সবাই মিলে একটা উলুর ধ্বনি দাও, সবাই মিলে। রেখেই যদি যেতে হয় আমাকে গুরুর চরণে রেখে যাও। নরার দিব্য নয়ন খুলে গেল। বলে, দেখো রে, একটা মাটির কলসি গুরুর চরণ ছাড়া হয় নাই, হতে চায় না। আর আমি মানব কুলে জন্ম নিয়ে আমি অভিমানী এই দেহটা পেয়ে আমি গুরুকে ভুলে চলে যাচ্ছি। আয় কলসি, আয় কলসি আমার পক্ষে, আয় রে কলসি। গুরুর কৃপা হলো কি না হলো তা নিয়ে আমি আর কবু কোনো চিন্তা করব না রে কলসি। চল চল কলসি, আজ থেকে শুধু গুরুর চরণ সেবা ভিন্ন আর কোনো কাজ নেই। এই বলে মাটির কলসি মাথায় করে 12টা বৎসর জল নিতে নিতে মাথার মধ্যে হয়ে গেছে কীট, মানে পোকা হয়ে গেছে বাবা। মাথা দিয়ে জল, মানে কলসি তো মস্তকে করে নিতে নিতে মাথার মধ্যে নড়ার হয়ে গেছে কীট। চিন্তা করলো কলসি, এই কীটযুক্ত মাথা যদি আমার গুরুদেব দেখেন তাহলে তো আমাকে অবজ্ঞা করে দূরে দিয়ে দেবেন। একটা কাপড় এনে মস্তক বেঁধেছে। মস্তকটা যখন বেঁধেছে, মাথায় করে জল নিয়ে গুরুদেবের সামনে গিয়েছে। গুরুদেব দেখে বলছে, ননরা, কয়েক বছর যেতে না যেতে অহংকার হয়ে গেছে না, মাথায় কাপড় বেঁধেছো, খুলো বাবা। নরা তো ভয়ে খুলে না। গুরুদেব যদি দেখেন আমার মাথায় কীট তাহলে আমাকে দূরে ঠেলে দেবেন, আমি গুরুর চরণ ছাড়া হয়ে যাব। খুল বাবা। তাও খুলছে না। এবার লোকনাথ গোস্বামী পাদ রাগান্বিত হয়ে নরার মস্তক থেকে কাপড়টা টান দিয়ে নিয়ে আসলেন। একে নরা, তোমার মস্তকে একই অবস্থা বাবা। তুমি যদি আগে বলতে নরা, আমি ভালো বৈদ্য এনে তোমার মস্তকে চিকিৎসা করাতাম। নরা নয়নের জল ছেড়ে দিয়ে গুরুর চরণ হাতে নিয়ে 2 হাত দিয়ে গুরুর চরণ ধরে বলছে, গুরুদেব, এই জগতের বৈদ্য আসিয়াই আমার মাথার যন্ত্রণা বা আমার এই ক্ষত স্থানকে সুস্থ করে দেবে। কিন্তু গুরুদেব, 12টা বৎসর থেকে যে আমার হৃদয়ের যন্ত্রণা, হৃদয়ের ক্ষতটা কে আমাকে নিবারণ করে দেবে? আমি 12টা বৎসর থেকে আপনার চরণে একটু স্থান পাওয়ার জন্য কত আশা আকাঙ্ক্ষায় আছি। আপনার কি আমার প্রতি কৃপা হয় না গুরুদেব? আমি কি আপনার চরণে আশ্রয় পাব না? গুরুদেব বললেন, নরারে, এই জগতে তোমার ভক্তির কাছে আমি বিকিয়ে গেলাম। যাও স্নান করে আসো, এই মুহূর্তে আমি তোমাকে দীক্ষা দান করবো। নিতাই গুরু হরিব। মনের আনন্দে নরা নদীতে গঙ্গা স্নান করে এসে গুরুর সামনে যেই মুহূর্তে দাঁড়িয়েছে, গুরুদেব সাথে সাথে তাকে কর্ণমূলে জিব্বং লিঙ্গ দ্বারা তাকে দীক্ষা দান করে নাম দিলেন, নরারে, আমি তোমার গুরু, আমি তোমার পিতা, হ্যাঁ, আমি তোমার মাতা, আমি তোমার পতি। আজ থেকে আমি তোমাকে নাম দিলাম নরের মধ্যে উত্তম, তোমার নাম হলো আজকে নরোত্তম। তো গুরু
গুরুদেবের কৃপা পেতে হলে অনেক অনেক কঠিন তপস্যা করতে হয়, অনেক সামনে অনেক বাধা বিপত্তি আছে। তাই তো মহাজন ভাব দিচ্ছেন অদ্ভুত 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 যাহাতে প্রকাশ। হে রে ওরে অদ্ভুত যাহাতে প্রকাশ। বড় অদ্ভুত অদ্ভুত বড় অদ্ভুত অদ্ভুত আমার গুরুদেবে আমার গুরুদেবের লীলা চিত্ত অদ্ভুত অদ্ভুত আমার গুরুদেবের লীলা চিত্ত বড় অদ্ভুত অদ্ভুত। আরে জ্ঞান অজ্ঞান অগত্রিমিজ বড় জ্ঞান হে ইহন ওই গণ পৃথিবীর বৈজ্ঞান। অগ সিচন রকি রনে রনে করোনা সুছন কিরণ করোনা ইহল ছন আনন্দ দাম ইহ ইহলুচনয়া নন্দদা বলি নয়নে আনন্দ বারে ওরে নয়নে নন্দবরে আমার গুরুদেবের শ্রী বদন হেরিলে আরে নয়নে আনন্দ বারে আমার গুরুদেবের শ্রী বদন হেরিলে নয়নে আনন্দবরে বলি দেখরে নয়ন দেখরে ছাইয়া দেখরে নয়ন দেখরে ছায়া আরে দেখরে নয়ন দেখরে ছাইয়া তুই দেখরে নয়ন দেখরে ছায়া ওই আমার গুরুদেবের শ্রী বদন কানা দেখরে নয়ন দেখরে ছাইয়া গুরুদেবে শ্রী বদন কানা দেখরে নয়ন দেখরে ছায়া যেন রাধারানিয়ার নীলমণি যেন রাধারানিয়ার নীলমণি যেন রাধারানিয়ার নীলমণি রাধারানিয়ার নীলমণি দয়াল গুরুদেবে শ্রী বদন কানি যেন রাধারানিয়ার নীলমণি আমার গুরুদেবের শ্রী বদন কানি রাধারানিয়ার নীলমণি ওরে গুরুদেবের শ্রী বদন খানি ওরে রাধারানিয়ার নীলমণি গুরুদেবের বদন কালী রাধারানীর নীলমণি। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরুজয় 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 যেন রাধারানিয়ার নীলমণি অযাচিত মুখে নপ ইতে হেরি যাব রে অযাচিত মোহে নম চিত হৃজ কহু অযাচিত মুখে নপ ইতে হেরি যাব ওরে অযাচিত মোহে নম চিত হৃজ কহু যাচিয়া দিলে না হরির নাম হায় রে যাচিয়া দিলে নহরির নাম শ্রী বৃন্দাবন যুগল বদন দন শ্রী বৃন্দাবন যুগল ভজন দন শ্রী বৃন্দাবন যুগল বদন দন শ্রী বৃন্দাবন যুগল ভজন দন তাই করল উপদেশ হায় রে তাই তলয় পদে আরে নিরমল গৌর প্রেমর সিঞ্চনে নিরমল গৌর প্রেমর সিঞ্চন পুরাল সর্বমনয়াসরে পুরাল সর্বমনয়াস ওরে পুরহল সবমনয়া সরে পুরহল সবমনয়া হাই হাই সহচর নাম বুঝি রতি নাই রুহল সদর নম বুঝ রতি নাই রুহল রুহত বৈষ্ণব দাস আয় রে রুহত বৈষ্ণবদা এবার কেদে বলে বৈষ্ণব দাস কেনে বলে বৈষ্ণবদা কেদে বলে বৈষ্ণব কেনে দাস বলে বৈষ্ণবদা আমি হলে বেনা শ্রী গুরু দাস কেদে বলে বৈষ্ণব দাস হলে না শ্রী গুরু দাস কেনে বলে বৈষ্ণব হলে বেনা শ্রী গুরু দাস কেদে বলে বৈষ্ণব আমি হলে না শ্রী গুরু দাস কেনে বলে বৈষ্ণব আমি হলে বেনা শ্রী গুরু দাস কেনে বলে বৈষ্ণবদা যাও যায় আপন আপন দয়াল গুরুদেব কি ঝা
আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা যারা এখনো দীক্ষা নেন নাই, যারা দীক্ষা নেন নাই তারা আপনাদের পরম গুরুদেবকে স্মরণ করে জয়ধ্বনি দিবেন। আর যারা দীক্ষা নিয়েছেন আপনাদের গুরুদেবকে স্মরণ করে প্রাণ ভরে একটা জয়ধ্বনি করবেন। আজ আমাদের হাত যত উপর দিকে থাকবে আমরা যত পারবো জয়ধ্বনি করব। আজকের এই শুভ দিন, আজকের এই দিনটা আমাদের জীবনে আরও না আসতে পারে। আজকে আমাদের ভাগ্যে হয়ে গেছে, আগামীকাল যে সকালবেলা আবার হবে এই গ্রান্টি আসেনি। আগামীকাল সকালবেলা আমি পূর্ণা কীর্তন করব, এখন আসর থেকে নামার পরে আমি বাসমেত, এই গ্রান্টি আমি দিতে পারবো? পারবো না, কথা বল না। আমরা মানব জাতি, আমাদের 1 সেকেন্ডের ভরসা নাই। এমন এক যুগ পড়েছে বাবা, এমন এক যুগ এসেছে। আস্তে রে বাবা, আস্তে 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 কথা বল, একটু আস্তে বাবা। বড় আশা করে এসেছি, শুধু কীর্তন শোনাতে আসি নাই, বড় আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আপনাদের চরণধুলি মস্তকে নেওয়ার জন্য। ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভক্তজীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আপনি হবে নিরভিমান, অন্যে দিবে মান, আর সেই জন জানে কৃষ্ণ অধিষ্ঠান। আমরা দুলা মাখছি, আজকে মাখতেছি, আমরা দুলা মাখতেছি। যারা নিরভিমানী ভক্ত তারা আসরে আসিয়া দুলায় গোড়াগড়ি দিয়ে ভক্তের চরণধুলি মস্তকে মেখে তাদের মানব জনম ধন্য করতেছে। আর আমার মতো অভিমানী যারা, তারা দুলায় গোড়াগড়ি দিতেও চায় না আর দুলি মাখতেও চায় না। কিন্তু গানটা গাইল কি, দুলা মাখো মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। দুলা না হয়ে দুলি না হয়ে গোপীর পদের রেণু, আর সেই দুলা মাখিতে আইলা আমার নন্দের সুন্দর কানু। সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপীর গায়, কোন ধুলা? সংকীর্তনের ধুলা। তাহলে আজকে কি চলছে, কি চলছে কথা বলুন? সংকীর্তন। সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপীর গায়, নাচিয়া নাচিয়া পাপী বৈকুণ্ঠেতে যায়। পাপীর যাবার কথা নেই বৈকুণ্ঠে। পাপীর যাবার কথা, পাপী তো নরকে যাবে। কিন্তু দেখুন, একদিন সঙ্গ করেছে মাত্র, একদিন সাধু সঙ্গে হরিনাম সংকীর্তনে গিয়ে ভক্তের চরণধুলি গায়ে লাগা মাত্র নাচিয়া নাচিয়া পাপী বৈকুণ্ঠেতে যায়। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয়ে ভাগবতে বলে, ভাগবতে বলে। ভক্তগণ, ব্রজের খেলা কদম তোলা, কাঁদে চোরাচুরি, আর নইদের খেলা নাম সংকীর্তন। সবাই বদন বড়ে বলুন হরি বল, দুলায় গোড়াগড়ি। তাই সবাই বলবেন জয় জয় দয়াল গুরুদেব কি, জয় জয় দয়াল গুরুদেব কি। শ্রী গৌরাঙ্গ প্রভু মনে অগ দয়া না ছাড়িও। ওরে শ্রী গৌরাঙ্গ প্রভু মনে, ওরে দয়া না ছাড়িয়া। ওরে শ্রী গৌরাঙ্গ প্রভু মনে অগ দয়া না ছাড়িও। গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না চারিও। অগ আপন করিয়া রাঙ্গা রাঙ্গা চরণে রাখিও। ওরে আপন করিয়া রাঙ্গা চরণে চরণে রাখিও। প্রভু গো, তোমার চরণ লাগি আমি সব ত্যাগিনু। ওরে তোমার চরণ লাগি প্রভু গো আমি সব ত্যাগিনু। গিনে অগ শীতল চরণ পাইয়া আমি শরণ লইনু। ওরে শীতল চরণ পাইয়া আমি শরণ লই। প্রভু গো,
একুলে সে কুলে যাবি আমি দিব জলান জলি ওরে এ কুলে সে কুলে আমি দিব জলা জলি অগচরণে রাখিও মোরে তোমার আপনার জানি ওরে চরণে রাখিও মরে তোমার আপনা নার জানি হায় হায় ভাসুদেব বসে বলে অগমনের হরিষে কাদিয়া কাদিয়া বাসুদেব ঘুষে বলে হায় রে কাদিয়া 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 চরণে রাখিও মোরে অগদিয়া পদ সায়া ওরে চরণে রাখিও মরে দিয়া প্রভু গো আমি ওই চরণের বড় অভিলাষী আমি ওই চরণে আমি সাধনবাদী আমি ভজনবাদী ওই চরণের আমি অপরাধী সাধন মাগি মদন মাগি ওই চরণে পরাধী ওই আমি সাধনবাদী ভজনবাদী আমি ওই চরণের বড় অভিলাষী সাধন মাগি মদন মাগি ওই চরণে অভিলাষী আমি একদিন তো বলিলাম না রে একদিন তো লইলাম না রে গৌরী কৃপা কর বলে একদিন তো আমি বলিলাম না রে দয়াল গুরু কৃপা কর মরে একদিন তো লইলাম না রে আর কি মানব জন্ম হবে আর কি মানব জনম হবে আমার আর কি মানব জন্ম হবে আর কি মানব জনম হবে আমার গৌর ভুলিয়া প্রাণে কাঁদিবে আমার আর কি মানব জন্ম হবে ওই আমার গবুর বলি আমার প্রাণে কাঁদিবে ওই আমার আর কি মানো মানব জনম হবে ওই আমার গবুর বলে ওই গবুর বলিয়া আমার প্রাণে কাঁদিবে আবার আর কি মানব জন্ম হবে ওরে গৌর বলিয়া আমার প্রাণ কাঁদিবে আমার আর কি মানব জনম হবে যেদিন মানব জাতির মানব লীলা সঙ্গ হয়ে যাবে সঙ্গ হয়ে যাবে ওই ভব পারের যেদিন ডাক চলে আসবে চলে আসবে ভাই বন্ধু চিরজন্মের মতো যেদিন চারজনে কাঁধে করে জন্মের মতো শ্মশান ঘাটে নিয়ে যাবে কোথায় থাকবে সেদিন এগোর বাড়ি কোথায় থাকবে ধন দৌলতের বাগান চিরজন্মের মতো যেদিন আমাকে তুলসীর তলে শয়িত করে রাখা হবে ওই দিন গুরু গৌরাঙ্গ ছাড়া কলিজীবের আর কোনো বান্ধব নাই
যে ভক্ত আজকে হরি বলে বলে দু ফুট নয়নের জল দিবে রে। আসতে গো ও মায়েরা, আহারে আহারে আহা। প্রায় 1 ঘন্টার উপরে ওই কীর্তন করি, কিন্তু কথা বন্ধ করাইতাম পারলাম না। কি যে এত গল্প আপনাদের, আর কি যে এত কথা। কথা বলার জন্যই তো আমাকে এনেছেন। যারা কথা বলছেন না তাদেরকে বলতেছি, যারা ওই যে বারিন্দার মাঝে আশেপাশে ওই যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে কথাটা। এই যে আমার দাদারা ইউটিউব চ্যানেল থেকে যারা এসেছেন, হ্যাঁ ভক্তগণ, তারা যেভাবে ক্যামেরা করে রেকর্ড করে নিচ্ছেন কীর্তনটা, ভগবানেরও একজন ক্যামেরাম্যান আছে, ভিডিও ম্যান আছে, সব কিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে, যার নাম চিত্রগুপ্ত। চিত্র অর্থাৎ ছবি, গুপ্ত অর্থাৎ গোপন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই কিছু যিনি গোপনে গোপনে লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছে। আহা হা, এই জগতের সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়। আহারে, এই জগতের সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের সেই চিত্রগুপ্তকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আজকে আমরা যে যেভাবেই ভগবানকে ডাকি না কেন, ভগবান সব কিছু কিন্তু চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ করিয়ে নিচ্ছে। যদি পারেন একটু সময় দিন, একটু সময় দিন, একটু নাম করে 1 বিন্দু নয়নের জল দিয়ে যান গো ও মায়েরা। আপনাদের জন্মটা সার্থক জন্ম। আমরা পুরুষ জাতি যারা, আমরা অভিমান করি যে আমরা পুরুষ, আমরা শক্তিশালী, কিন্তু গোবিন্দ ভজনের নারী না হলে ভগবানকে লাভ করা যায় না। ভগবানের সেবা পূজা করতে হলে আমরা পুরুষ যারা আছি, আমাদের মনটা যতক্ষণ পর্যন্ত নারীত্ব ভাব হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ লাভ আমাদের কখনোই হবে না। এই পূর্ণ জন্ম আপনারা পেয়েছেন। ঘুম থেকে উঠে স্নান করে তো ঠাকুর ঘরে আপনারাই আগে যান, আপনারাই তো ঠাকুর সেবা করেন। ওই ঠাকুর ঘরের বারিন্দায় গিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে, ধর্ম কিন্তু গোপন বস্তু গোপনে করতে হয়। 2টা কাজ গোপনে করতে হয়, একটা হলো প্রেম আর একটা হলো গোবিন্দ ভজন। এই 2 বস্তু যদি জগতের মানুষ জানে, একটাও শান্তিতে কর্তৃত্ব না। গোবিন্দ ভজনে তিলক দিলে, মালা পড়লে দেখবেন আপনার পরিবারের মানুষের হবে, ওই দেখো সাধু হয়ে গেছে, বলবে না? বলবে সাধু হয়ে গেছে। এই দেখো তিলক দে, মালা দে, হ্যাঁ মিশা কথা কয়, কত কিছু কইয়া যেই ভগবানের নাম নেবে, নাম থেকে দূরে ঠেলে দেবে মা, নাম নিতে দেবে না। তাই বলছে দরজা লাগাও। ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘরের দরজা লাগিয়ে প্রভুর সামনে হয় হাঁটু ঘেরে বসে, আর না হলে দাঁড়িয়ে 2 হাত উপর দিকে তুলে ভগবানের কাছে নিবেদন করে বলবেন, হে গোবিন্দ, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার বলতে কেউ থাকবে না গোবিন্দ, যেদিন ভাই বন্ধু, স্ত্রী পুত্র, কন্যা, পাড়া প্রতিবেশী যেদিন আমাকে চিরজন্মের মতো যেদিন চিরবিদায় দেবে, ওই দিন যেন গোবিন্দ তোমার মতো পরম বন্ধুর যেন দর্শনটা পায়। সেদিন যেন হে গোবিন্দ তোমার দর্শন পায়। ওই ঠাকুরের কাছে যারা বাসনা রাখে গো মা, মৃত্যুকালে, মরণকালে তারা জানেন মা, ভগবানের কাছে যে যে বাসনা করে শ্রীহরি পূরণ করে। একটা গান আছে না,
যে যা বাসনা করে প্রভুর কাছে শ্রীহরি পূরণ করে। মানুষের মৃত্যু কিন্তু দুই প্রকার। এই আস্তে আস্তে, শ্রীহরি পূরণ করে মানুষের মৃত্যু দুই প্রকার বাবা। এক প্রকার মৃত্যু দেখবেন মানুষ মারা যাবার আগে গলার মধ্যে ডাক আসে, আসে না? একটু সামনে আসেন গো মা, একটু সামনে আসেন, সামনের দিকে এগিয়ে বসো। আও দাদা একটু সামনে আসেন না ভাই, একটু আগে যান, তাহলে পিছনের ভক্তরা এসে বসে যাবে। আর ওই রাস্তার মধ্যে আপনারা না দাঁড়িয়ে যদি আসরে আসেন বা ওই দিকে চলে গেলে ওইখানে আর কোনো গন্ডগোল হয় না। সবাই বলুন হরি বল, তাই গৌর হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি। আহা, ভক্তজন সাধুজন, গলার মধ্যে একটা ডাক আসে তো, এই ডাকটা আসার কারণ কি? যারা সাধু সঙ্গে যায় না, গোবিন্দ ভজন যারা করে না, মৃত্যুকালে যমরাজ আসিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে বাবা। যমরাজকে দর্শন করে সে প্রাণ ভরে হরিবল বলতে চায়, কিন্তু যমরাজ হরিবল থেকে, হরিবল বলা থেকে বিরত রাখে। তাই গলার মধ্যে তার ডাক শুরু হয়ে যায়। যন্ত্রণা দিতে দিতে, কঞ্চি দিয়ে কণ্ঠে বাড়ি দিতে দিতে তার প্রাণটাকে টেনে ছিঁড়ে সেই দিন নিয়ে যায়। কিন্তু জানেন মা, এই জগতে এমনও ভক্ত আছে আপনাদের মতো সাধু যারা, বৈষ্ণব যারা, তাদের মৃত্যু কেমন হয়ে জানে? এই যে আমার লক্ষ্মীমতী মা নয়নের জল দিচ্ছেন, আমার ভক্তগণ দাদারা যারা নয়নের জলে কাঁদতেছেন, তাদের নয়ন জলের কাছে ভগবান বিকৃত হয়ে মৃত্যুর কয়েক মিনিট আগে মৃত্যু শয্যার পাশে এসে দয়াল গুরুদেবকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে যাবে। দেখবেন অনেক ভক্ত আছে, আমরা বারবার কই নাম নেও নাম নেও, সে বদনে নাম নেয় না। কানের কাছে গিয়ে আমরা নাম নেওয়ার কথা কইলেও নাম নিতে পারে না, তার শক্তিটা হরণ হয়ে যায়। কিন্তু যারা সাধু সঙ্গে যায়, সাধু সঙ্গের বাতাস যাদের গায়ে লেগে যায়, তাদের শিয়রের পাশে এসে দয়াল গুরুদেব বসে, শিয়রের পাশে বসে গুরুদেব কানে কানে বলবেন, ও বাবা একবার মধুমাখা কৃষ্ণ নাম করো বাবা। দেখবেন তারে আর বলানোর প্রয়োজন হয় না, সে নিজে থেকেই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, গুরুদেব সেদিন কৃপা করে বলবেন, বাবা নাম নিতে নিতে তুমি আমার সাথে ব্রজধামে চলে যাও। সেদিন গুরুদেব হাত ধরে পার করে তার ভক্তকে নিয়ে যাবেন, মহাপ্রভুর কৃপা সেদিন লাভ হবে। বাবা আজকে তো বহু বছর থেকেই তো আপনাদের স্মরণে ভগবানের গান গাইলাম, আপনাদের সঙ্গ করে যাচ্ছি। জানি না আমার জীবনের শেষ দিনে কি হবে, জানি না আমার জীবনের মৃত্যুকালে, মরণের কালে আমার কি দশা ঘটবে। আপনারা কৃপা করে আপনাদের স্মরণে আমাকে আশ্রয় দিয়েছিলেন বলে এই দেশে দেশে বিধুচন্দ্রকে সবাই চিনে। আপনারা আশ্রয় দিয়েছেন আপনাদের রাঙা চরণে। যদি শুনেন বিধুচন্দ্র কোনোদিন প্রাণে মরে গেছে, একবার মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে আমায় শেষে বিদায়। সাধুজন, এই জগতের পরম বন্ধু কারা জানেন? যারা শেষ বিদায় বেলায় একবার মুখে কৃষ্ণ নাম বলে চিরবিদায় দেয়, কর্ণমূলে মধুমাখা নাম দেয়। ভক্তজন সাধুজন, সেই দিনের জন্য আজকে আমরা অভিমান ছেড়ে দিয়ে
একজন আরেকজনের চরণধুলি গায়ে মেখে আজ আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, হিংসা নিন্দা কৈতব ছাড়ি, একবার বদন বড়ে বল হরি হরি। হরি